নমস্কার বন্ধুরা, জয়গুরু রান্নাঘরে আপনাদের স্বাগত। তো আমি আজকে একটা সবজি দেখাবো। আমি এই সবজিটা করিনি অবশ্য, আর আমার ইউটিউবে ছাড়াও হয়নি। তো পাঁচমিশালি সবজি, এটা এটা অনেক রকম সবজি বানানো আছে এর মধ্যে। আলু থেকে বেগুন, পটল, কস, মিষ্টি কুমড়া, এমনি ডাঁটা, তারপরে পুঁই ডাঁটা, মানে সব কিছু মিশালি আছে। মূলো, বেগুন, মানে হাজার রকমের। এটা এটা সব কিছু দিয়ে আমি মানে সবজিটা একবারে দিয়ে মশলার সঙ্গে কষাবো, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। ওটাই আপনাদের দেখাচ্ছি আমি। তো আমার কড়াইটা বসানো হয়ে গেছে গ্যাসে। তো আমি তেল মশলা সব একবারে দিয়ে দিব। এটাকে অনেকে পাঁচমিশালি বলে, অনেকে আবার ঘাটি বলে। আর স্যাঁচড়া একটু আলাদা ধরনের হয়। ওটা সবজিটা সব রকম একসাথে মানে আলাদা আলাদা করে ভেজে ওটাকে একসঙ্গে করে ওটা স্যাঁচড়া বলে। তো এটা আমি করছি, এটা আলাদা। তো আমি এখানে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতাটা দিয়ে দিব, আর সামান্য একটু জিরে। তো এটা একদম নিরামিষ। আর আজকে এমনি শনিবার, আমরা সবাই নিরামিষই খাই। তো আমার তেলটা যে গরম হয়ে গেছে, এর মধ্যে কাঁচা লঙ্কা আছে, আমি কাঁচা লঙ্কাটা আগে দিয়ে দেবো। তো আমাদের সবজিটা অনেকটাই বেশি। তো কাঁচা লঙ্কা আমার মাপ মতো আমি এটা এখানে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে জিরে আছে, ধনা আর আদা। না, জিরা ধনাটাই আছে, আর দুটো শুকনো লঙ্কার মধ্যে দেওয়া আছে। আদা বাটা। তো আমি এই যে এখানে দুটো টমেটো দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দেবো। এটা মশলা ধোয়াটার জলটা। এই মশলাটাই সুন্দর করে কষাতে হবে, দিয়ে তারপরে সবজিটা আমি দেখবো। দিয়ে এটাকে একদম নেড়ে চড়ে মানে সুন্দর করে সবজিটাকে কষাতে হবে, দিয়ে একদম ঘাটের মতো হয়ে যাবে, তাহলেই ভালো লাগবে। মিষ্টি কুমড়ো টুমড়োর মধ্যে সব আছে। আর আজকে এমনিতেও শনিবার, তো আমাদের স্পেশালি ডাল করা হয়েছে। এটা ডাল করা হয়েছে, আর এটা মূলোর শাক, এখনকার কচি কচি মূলোর শাক। আর এই ঘাটিটা হবে, দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে আমি কষাই। এই সবজিটা খেতে খুবই ভালো লাগে, খুবই। ডাল ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। আমি আরেকটু জল দিয়ে কষাবো। তো মশলাটা এই কষানো হয়ে গেছে, এই দেখুন। আমি বেশি একদম ভাজা ভাজা করবো না, তাহলে পরে সবজিটার সাথে ভালো লাগবে না। তো এই যে আমি মানে একদম ভালো কষানো কষিয়ে নিয়েছি। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। দেখুন সব একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। ঝিঙে, পটল, অনেক কিছু আছে এর মধ্যে, অনেক কিছু। 12 মিশালি সবজি মানে 12 মিশালি। এটাই এইভাবেই হয় রান্নাটা। কাঁচা কলা আছে এর মধ্যে।
তো এবার সবজিটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলে একটু ভাপে ভাপে সবজিটা নরম হয়ে যাবে, তারপরে আমি আবার নাড়তে পারবো ভালো করে। তো এই যে এটা অনেকটা সেদ্ধ হওয়ার মতো হয়ে এসছে, ঢেকে ঢেকে আমি করছি। তো এটাকে আপনারা যদি চান বেশি করে সবজি করতে গেলে তো সবজিটা আলাদা একটু ভাপ দিয়েও নিতে পারেন, আপনারা নিয়ে মশলার সাথে কষাতে পারেন, ওটাও ভালো হবে। আর এরকম ভাবে করলেও আপনাদের ভালো হবে। যাই হোক, আমি করে দেখাচ্ছি কেমন লাগছে আপনাদের, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। পুরোটা হয়ে যাক তরকারিটা, আপনাদের আমি দেখাবো কেমন লাগবে। এটা খেতে খুবই ভালো হয়, কিন্তু ডাল ভাতের সঙ্গে আরো ভালো লাগে খেতে। আমি কিন্তু এখনো এর মধ্যে জল দিইনি, তো জলটা দেবো পরে একটু, আর একটু ভাপ দিয়ে নেবো। মশলার সঙ্গে ভাপ দিলে এটাই একটা সুবিধা, মশলাটা সবজির মধ্যে পুরোপুরি ঢুকে যায়, সেই জন্য খেতে ভালো লাগে। তো আমার সবজি এই যে ঢেকে ঢেকে আমি সেদ্ধ করলাম, এই দেখেন কত সুন্দর হয়ে গেছে। এক কড়াই সবজি ছিল আমার, এক কড়াই সবজির মধ্যে আমি কিন্তু জল দিইনি, সবজির ভিতরে যা আছে ঝিঙে টিঙে উপরে যদি জল বেরিয়ে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেশি জল দিব না, সামান্য একটু জল দিব, মানে মশলাটা যাতে একটু সবজির সাথে ফোটে, সেই জন্য। এই যে সব সেদ্ধ হয়ে গেছে, দেখুন সব সেদ্ধ হয়ে গেছে, একদম গলে অল্প হয়ে গেছে। তো দেখুন আমার সবজি কিন্তু যেমন তেমন গেছে। এইভাবে কষাতে গেলে সবজিটা এত ভালো হবে, না দেখতে সুন্দর লাগবে, খেতে তো ভালো লাগবে অবশ্যই। তো আমি এবার একটু সামান্য একটু জল দিয়ে দেবো, এটা ঘাটি হবে। তো আমি লবণ টবণ তো আর কিছু দেবো না, আর একটু দিয়ে দিই, একটু বেশি তরকারি তো। তো আমি লবণ টবণ আর কিছু দেবো না, আমার সব দেওয়া আছে, লবণ চিনি টিনি, শুধু একটু জিরের গুঁড়ো টুড়ো গুলো দিয়ে দেবো। আর সামান্য একটু নামানোর আগ দিয়ে আমি ঘি দিয়ে দেবো, সেটাও আপনাদের দেখাবো অবশ্যই। তো এই যে আমি এবার নাড়াচাড়া করে নিলাম, এবার একটু ঢাকা দিই। এবার ঢাকা দিয়ে দেবো, আর বেশিক্ষণ রাখবো না। তো আমার 5 মিশালি তরকারি এই যে হয়ে গেছে, জল টল সব শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু জিরা ভাজার গুঁড়ো, একটু গরম মশলা সব মিক্সড করে ভাজা আছে, সেটা আমি একটু দিয়ে দেবো সামান্য একটু, আর একটু ঘি দিয়ে দেবো। এটা সবজিটাতে একটু ঘি দিতেই হবে, ঘি দিলে একটু ভালো হয়। তো এইভাবেই কষিয়ে কষিয়ে এটা হয়ে গেল সবজিটা, এটাকে আর কিছু করতে হবে না। এবার এই যে ঘিটা দিয়ে দিলাম, একটু ঢাকা দিব, দিয়ে নামিয়ে দেব। এই যে একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে আমি নামিয়ে দেব। আমার সবজি হয়ে গেছে একদম কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা সেন্ট। এবার আমি এই গামলাটা একটু ধুয়ে নেব। তো সবজিটা হয়ে গেছে আমার, এটা আমি নামিয়ে দিয়েছি। তো
কেমন হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।